বং ভুতুড়ে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে তারানাথ তান্ত্রিকের গল্প। লেখক দেবব্রত ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও স্বর্ণময়ীর ক্রোধ। গল্পের সূত্রধর এবং নির্দেশনায় আমি নির্মাল্য, কথক অমিত। তারানাথের চরিত্রে রয়েছে প্রীতম, অন্যান্য চরিত্রে রাজপ্রতাপ, সায়ন্তী, মোহর, বরষা, সঞ্চালী, রুবিনা, নীল এবং আমি নির্মাল্য। সাউন্ড ডিজাইনে রয়েছে স্টুডিওর X60 এবং পোস্টার ডিজাইনে রয়েছে সৌমদ্বীপ। চলুন তাহলে লেখক দেবব্রত ভট্টাচার্যের কলমে শুনে নেওয়া যাক তারানাথ তান্ত্রিক ও স্বর্ণময়ীর ক্রোধ। যদিও বর্ষাকাল আমার খুব একটা প্রিয় নয়, তবুও তার আগমনটা বড় সুন্দর। দীর্ঘ তাপপ্রবাহের পর নবধারা জলে সিক্ত বসুন্ধরা যেন দীর্ঘ বিরহের পর মিলন। সারাদিন রিমঝিম পাগল করা বৃষ্টি মাটির কানে কানে কত গল্প শোনায়। বেল, জুঁই, কামিনীর গন্ধে সুবাসিত বসুন্ধরা। প্রকৃতি যেন অপরূপা হয়ে ওঠে। তবে আমাদের মতো অফিস কাছারি করা লোকেদের কাছে এ শুধুই বিড়ম্বনা। বাস্তবটা তো আর কাব্যের মতো সুন্দর নয়। কিন্তু যবে থেকে তারানাথের সাথে পরিচয় হয়েছে, তবে থেকে বর্ষাকালটা কাব্যের মতো না হলেও খুবই উপভোগ্য। তবে শুধু বর্ষাকাল নয়, যে কোনো বৃষ্টির সন্ধেই তারানাথের গল্পের জন্য ভীষণ উপভোগ্য। এমনই এক বর্ষার দিনে কিশোরী গিয়েছিল ফুটবল খেলা দেখতে, কিন্তু সেখানে তার দল হেরে যাওয়ায় তার খুব মন খারাপ। এদিকে আমারও কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না, তাই বাড়িতেই ছিলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে সবে বিছানায় টানটান হয়ে শুয়েছি, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দে উঠে পড়লাম। দরজা খুলে তো অবাক, দেখি কিশোরী দাঁড়িয়ে। হাসি মুখে বললাম, আরে কিশোরী, এসো এসো, ভেতরে এসো, একদম ভিজে গেছো দেখছি। কিশোরী ছাতাটা বাইরে রাখতে রাখতে বলল, আর বলো না, অফিস ছুটি করে খেলা দেখতে গেলাম আর দলটা গো হারান হারলো। ভালো লাগে বলো? ও তাই এই অসময়ে আগমন? খুব মন খারাপ নাকি? তা এখন কি করবে ভাবছো? ভাবছি তারানাথের বাড়িতে গেলে কেমন হয়। এমন বর্ষার দিনে তারানাথের গল্প ছাড়া কি আর জমে? কি বলো? আমিও যে মনে মনে এমনটাই ভাবছিলাম, তাই তাড়াতাড়ি বললাম, যা বলেছো ভাইয়া, অনেকদিন তো যাওয়া হয় না। আর তাছাড়া চারি মায়ের বিয়ের পর তারানাথও কেমন মন মরা হয়ে গেছে, আর বাড়িটাও কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। বেশ, চলো তাহলে তারানাথের বাড়ি থেকে ঘুরে আসা যাক। মঠ লেনে যখন পৌঁছলাম, তখন সন্ধে হব হব। বৃষ্টির গতিটা একটু কমলেও বাতাসে বেশ শীতল অনুভূতি। কিশোরী বলল, ভাইয়া, তারানাথের বাড়ি ঢোকার মুখে একটা নতুন তেলেভাজার দোকান হয়েছে, আজ ওই দোকানটা থেকে তেলেভাজা নেব। শুনেছি তেলেভাজাগুলো নাকি দারুণ করে, কি বলো? বেশ, তবে আমি পানের দোকান থেকে বাসিংশটা নিই, তুমি ততক্ষণ তেলেভাজা নিয়ে এসো। তারানাথের বাড়ি পৌঁছে দেখলাম দুজন লোক এসেছে তারানাথের কাছে, আর বসার ঘরে তারানাথ তাদের সাথে কথোপকথনে ব্যস্ত। আমি কিশোরীকে বললাম, ভুল সময় এসে পড়লাম নাকি? কিশোরী ঘরের ভেতরটা ভালো করে দেখে নিয়ে বলল, আরে না না, ভুল সময় কেন হবে? আমাদের কথা শুনতে পেয়ে তারানাথ মৃদু হেসে ইশারায় আমাদের পাশের ঘরে বসতে বলল। আমরা অগত্যা তাই করলাম। কিছুক্ষণ পর তারানাথ কাজ সেরে এসে আমাদের কাছে এসে বলল, কিছু মনে করো না, একটু দেরি হয়ে গেল। আরে আসলে কি জানো, এই দুই ভদ্রলোক এসেছিল মাধবপুর গ্রাম থেকে। সেই কতদিন আগে মাধবপুর গিয়েছিলাম, তখন আমার সাধনার একদম প্রথম দিকে। কত স্মৃতি মনে পড়ে গেল, তাই একটু আলাপচারিতা করতে করতে দেরি হয়ে গেল। তারানাথকে একটু বিমর্ষ দেখে কিশোরী বলল, তাহলে এই দুই ভদ্রলোক কি কোনো বিশেষ কারণে আপনার কাছে এসেছিলেন? তা বিশেষভাবেই বলতে পারো।
এই দুই ভদ্রলোকের একজন হলো নলিনী মুখুজ্জে, আর একজন দিবাকর হাজরা। আর সমস্যা ওই নলিনী মুখুজ্জের মেয়ের। ওনার একটি মেয়ে আর একটি ছেলে। ছেলে ছোট, মেয়ের বয়স ওই আমার চারির মতনই হবে। তা সেই মেয়ে মাস 6 আগে বাড়ি থেকে কাউকে কিছু না বলে পালিয়ে গিয়ে বিয়ে করেছে ওই গাঁয়েরই একটি ছেলেকে। এখন সে মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ছেলেটিরও নয়। নলিনীর বাবা আবার খুবই রাশভারী মানুষ এবং আত্ম অহংকারও প্রবল। তিনি স্পষ্ট বলে দিয়েছেন ওই মেয়ে যেন কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় না আসে। তাই নলিনী ঠিক মতো মেয়ের খোঁজ খবরও নিতে পারছে না। এদিকে নলিনীর স্ত্রীপতি রাতে মেয়েকে স্বপ্নে কান্নাকাটি করতে দেখে তিনি ধরেই নিয়েছেন যে মেয়ে খুব কষ্টে রয়েছে, কিন্তু শ্বশুরের ভয়ে ঠিক মতো খোঁজ খবর করতে পারছে না। কিশোরী একটু ব্যতিব্যস্ত হয়ে বলল, তা সব ঠিক আছে তো? কি ব্যাপার বলো তো? তারানাথকে আজ একটু অন্যরকম লাগছে না? তা অবশ্য আছে, কিন্তু কি জানো তো, সন্তান তার বাবা মার মধ্যে এক বড় মায়ার সম্পর্ক। এ টান বড় কঠিন, কষ্টেরও। যদিও পৃথিবীতে প্রত্যেক মানুষই আলাদা, আমার সন্তান যে চিরকাল আমার আনুগত্য স্বীকার করবে এমনটা নয়। সন্তানকে বড় করা তার ভরণ পোষণ বাবা মার দায়িত্ব, কিন্তু তা বলে সেই সন্তানের ওপর আমাদেরই একমাত্র অধিকার এমনটা ঠিক নয়। মনে রাখা দরকার, বাবা মা কেবলমাত্র একটা মাধ্যম। সন্তান তার কর্মের অনুযায়ী এই পৃথিবীতে আসে, তার পথ আলাদা। পিতা মাতা যদি মনে করে সেই পথ আগলে দাঁড়াবে, তবে সেটা অবশ্যই ভুল হবে। তাকে ঠিক ভুলটা বলে দিতে হবে, বোঝাতে হবে। সে মানবে কিনা তার ব্যাপার। তা বলে জোর করে নিজেদের ইচ্ছা সন্তানের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। বংশ পরিচয়, আত্ম অহংকার, ক্ষমতার অপব্যবহার, মাঝে মাঝে এই মায়ার বন্ধন কেউ ছিঁড়ে ফেলে। সমস্ত ভালোবাসা পরিণত হয় অভিমানে। আর বুঝতেই তো পারছো, ভালোবাসা যখন অভিমান বা ঘৃণায় পরিণত হয় তখন কি মারাত্মক বিপর্যয় ডেকে আনে। আমার কেমন যেন তারানাথের কথা একটু গোলমেলে লাগছিল, তাই থাকতে না পেরে বললাম, কি ব্যাপার ঠাকুরমশাই, আজ যে একটু অন্য সুর শুনছি। অন্য সুরেই বটে, তোমরা একটু বসো, আমি আসছি। বলে উঠতেই কিশোরী তেলে ভাজার ঠোঙাটা তারানাথের হাতে দিল। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার বলো তো? তারানাথকে আজ একটু অন্যরকম লাগছে না? আমরা কথা বলতে বলতে তারানাথ 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকলো। চায়ের কাপ দুটো টেবিলে রেখে বিছানায় বসে বলল, এই নাও, একটু চা খাও। আমি তাড়াতাড়ি পাশিংশোটা এগিয়ে দিয়ে বললাম, নাও তোমার পছন্দের পাশিংশো। তারানাথ আগ্রহ ভরে সেটা হাতে নিয়ে তার থেকে একটা বের করে সুখ টান দিয়ে বলল, আজ চারিমার জন্য মনটা বড্ড উতলা হয়েছে। কেন ঠাকুরমশাই, চারিমা ভালো আছে তো? অবশ্য চারিমা চলে যাওয়ার পর বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আচ্ছা ঠাকুরমশাই, তখন আপনি বলছিলেন যে বংশ পরিচয়, আত্ম অহংকার, মায়ার বন্ধন, এসব কথার তো নিশ্চয়ই কোনো গভীর মানে আছে। তারানাথ এক মনে কিছু একটা ভাবছিল। কিশোরীর কথাতে একটু মুচকি হেসে বলল, তোমরা তো আমার কাছে অনেক রকম গল্পই শুনেছ, আজ তোমাদের একটা গল্প বলি, তাহলে তোমার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবে।
তারানাথ পাশিংশতে লম্বা টান দিয়ে শুরু করলো। বেশ কিছু বছর আগে, তখন আমি পাকাপাকিভাবে সংসারে বাঁধা পড়িনি। তরুণ বয়স, সাধনার প্রথম দিক। কিছুদিন বাদে বাদেই মনে হয় বেরিয়ে পড়ি। আর তোমরা তো জানো, মধুসুন্দরী দেবী আমাকে বলেছিলেন, এই পথ তোর নয়, তোকে গৃহী সন্ন্যাসী হতে হবে। কিন্তু মন মানতে চায় না। পথের যে বড় আমুক আকর্ষণ, তাই বেরিয়ে পড়তাম। গন্তব্য জানি না, সারাদিন এদিক ওদিক ঘুরে সন্ধ্যার মুখে একটা গ্রামের কাছে এসে পৌঁছালাম। ভাবলাম গ্রামের কারোর বাড়ি রাতটা আশ্রয় নেব। গ্রামের মধ্যে ঢুকতে যাব, এমন সময় এক মাঝবয়সী ভদ্রলোক আমায় দেখে হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, প্রণাম নেবেন ঠাকুর মশাই। বলছি, আপনি এই গ্রামে ঢুকবেন না, এই গ্রামে কোনো লোকজন থাকে না। আজ আবার পূর্ণিমা, এই গ্রাম বহুদিন আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। দিনের বেলাতেই এই গ্রামের ধারে পাশে কেউ আসে না। এই এক অভিশপ্ত গ্রাম। তাই বলছি, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন না, এই পাশেই আমার বাড়ি। কথাগুলো শুনে মনের মধ্যে এক অজানা কৌতূহল দানা বাঁধতে শুরু করলো। মনে মনে ভাবলাম, এসেই যখন পড়েছি, তখন একবার সচক্ষে সব কিছু দেখে আসি। কিন্তু মুখে সেই ভদ্রলোককে বললাম, আমি সাধক মানুষ, গাছের তলায় বিশ্রাম নিয়ে নেব, আপনি কোনো চিন্তা করবেন না। আর আমাকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। ভদ্রলোক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কি ভাবলো কে জানে, তারপর হতাশভাবে বলল, যেমন আপনি ভালো বোঝেন, বলে দ্রুত গতিতে চলে গেল। আমি গ্রামে ঢোকার পথ ধরলাম। সত্যি সেদিন পূর্ণিমা ছিল, তাই পথ চলতে কোনো অসুবিধে হচ্ছিল না। কিছু দূর আসার পর বিস্ময়ে অবাক হয়ে গেলাম। দেখি গ্রামের মধ্যে চারিদিকে দোকানপাট, বাজার হাট সব রয়েছে। আলো জ্বলছে মিষ্টির দোকানে, থরে থরে মিষ্টি সাজানো। মুদিখানার দোকানে চাল, ডাল, মশলাপাতি সব রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোথাও কোনো লোকজন নেই। আরো এগিয়ে গেলাম, দেখলাম বাড়ি ঘর সবই রয়েছে, কিন্তু একটি লোকেরও দেখা নেই। নেই কোনো উঠোন, গোলা ভরা ধান, তুলসীতলা, শস্য শ্যামলা গ্রাম সবই আছে, কিন্তু ওই কোথাও কোনো লোক নেই। মোটামুটি ভাবে বুঝতে পারলাম, ওই পথে দেখা ভদ্রলোকের কথাটা মিথ্যে নয়। তাহলে কি এই গ্রাম সত্যিই অভিশপ্ত? কিন্তু কিসের অভিশাপ? মনের মধ্যে সবকিছু জানার ইচ্ছেটা যেন প্রবল হয়ে উঠতে লাগলো। চারপাশে চোখ বোলাতে বোলাতে এগিয়ে চললাম। আকাশে বিশাল পূর্ণিমার চাঁদ, সে আলোয় ভেসে যাচ্ছে বিশ্ব চরাচর। কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ দেখি মাঠের ঠিক মাঝখানে একটা বিরাট অশ্বত্থ গাছ, আর তার পাশে একটা বিশাল সরোবর। ভাবলাম ওই গাছতলাতেই বসা যাক। আর এমনিতেই এতটা পথ এসেছি, শরীরটা একটু ক্লান্তও লাগছিল। যাই হোক, ওই গাছের নিচেই আসন করে বসে পড়লাম। সেদিন যেন পৃথিবী চাঁদের আলোয় অপরূপ সাজে সেজেছিল। এক অপার্থিব সৌন্দর্য। ভালো করে চারিদিক দেখলাম, না, কেউ কোথাও নেই। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে।
রাত তখন কত হবে কে জানে। বসে বসে ইষ্ট নাম জপ করছি, হঠাৎ দেখি নানা রকম বড় বড় পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে। গাছে গাছে তাদের যেন কিসব চটলা চলছে। আমি যে গাছটার নিচে বসেছিলাম সেই গাছের ওপর অজস্র পাখিদের ডানা ঝাপটানোর শব্দ যেন নিস্তব্ধতাকে ভেদ করে ফেলেছে। আর ঠিক তখনই দেখি চারিদিক থেকে দলে দলে অদ্ভুত অদ্ভুত দেখতে জন্তুরা গ্রামের মধ্যে ঢুকছে। তাদের দেখতে না বেড়াল, না শেয়াল, না বাঘের মতো। তাদের জ্বলন্ত চোখগুলো যেন জ্বলছে। তোমরা বললে বিশ্বাস করবে না, সেই সব জন্তুগুলো দলবদ্ধভাবে এসে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছে আর চারিদিকে কি যেন খুঁজছে, আর বারবার নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে। তারপর দেখি মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের করছে। আমি যতটুকু বুঝলাম ওই জন্তুগুলো এই রকম আওয়াজ করে কাউকে ডাকছে। 2-3 বার এমন আওয়াজ করার পর হঠাৎ দেখি গাছের উপর থেকে একটা বড় পাখি উড়ে গিয়ে ওই জন্তুগুলোর সামনে বসলো। তারপর ওদের নিজস্ব ভাষায় কিসব বলা বলি করতে লাগলো। অনেকক্ষণ পর্যন্ত চলল এই কথোপকথন। তারপর তারা আবার কি সব খুঁজতে লাগলো। আমার সবকিছু কেমন অস্বাভাবিক লাগছিল। আমি নিজের সারা দেহ গাত্রবন্ধন করে চুপ করে বসে ওদের গতিবিধি লক্ষ্য করছিলাম। তোমাদের তো আগেই বলেছি সেদিন পূর্ণিমা ছিল। জ্যোৎস্নার আলোয় যেন চারিদিক ভেসে যাচ্ছিল। এমন উজ্জ্বল জ্যোৎস্নার আলো আমি এর আগে কখনো দেখেছি বলে আমার মনে হলো না। সে যেন এক মায়াবী আলো। হঠাৎ ঝুমঝুম করে একটা নূপুরের আওয়াজ শুনতে পেলাম। দেখি এক অসামান্য সুন্দরী নারী সরোবরের দিকে এগিয়ে আসছে। আমি যেখানে বসেছিলাম তার থেকে কয়েক হাত দূরে সেই পূর্ণ সরোবর। সেই পরমা সুন্দরী নারীকে দেখে বোঝার উপায় নেই যে সে কোন দেবী বা মানবী। আর আশ্চর্যের বিষয় হলো সেই সব জন্তুগুলো দলবদ্ধ হয়ে সরোবরের চারপাশে এসে বসে সেই নারীকে যেন পাহারা দিতে লাগলো। সেই দুধ সাদা জ্যোৎস্নায় সেই নারী বহুক্ষণ ধরে জলকেলি করল। তারপর সেই নারী জল থেকে উঠে আসতেই গাছের ডালের পাখিগুলো সব উড়ে এসে তার চারপাশ ঘুরতে লাগলো। কিচিরমিচির করে তাদের ভাষায় কি যেন বলতে লাগলো। খুব খুশি মনে সেই নারী সেসব কথা শুনতে লাগলো। তারপর মাঠের ওপর দিয়ে হেঁটে কোথায় যেন মিলিয়ে গেল। আর সমস্ত জন্তুগুলো ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে গেল। অশ্বত্থ গাছের ওপর ভিড় জমানো পাখির দল যেভাবে উড়ে এসেছিল ঠিক সেভাবেই উড়ে চলে গেল। সারা গ্রাম নিস্তব্ধতায় ঢেকে গেল। কিছুক্ষণ পর দেখি এক বৃদ্ধা মহিলা হাতে কি যেন নিয়ে সরোবরে নামছে। তারপর সেই সব জিনিসপত্র জলে ভাসিয়ে দিয়ে জলের মধ্যে আঙুল দিয়ে কিসব আঁকি বুঁকি কাটলো। অনেকক্ষণ জলের দিকে তাকিয়ে বসে রইল, বিড়বিড় করে কি যেন বলল। তার ওপরে উঠে কোথায় যেন চলে গেল। এইসব দৃশ্য দেখতে দেখতে রাত যে কখন কেটে গিয়েছে মালুম করতে পারিনি।
ভোরের নরম আলো এসে চোখে মুখে পড়তেই মালুম হলো তখন সবে কুয়াশার বুক চিরে সূর্য উঁকি দিতে শুরু করেছে। তাকিয়ে দেখি কোথায় কি শূন্য ধুধু প্রান্তর। আমি আর মাঠের এক পাশে একটা উঁচু ঢিবির ওপর বসে আছি, কিন্তু তখনও আমার ঘোর কাটেনি। সেই অপূর্ব সুন্দরী নারী আর মায়া ভরা রাত আমার মধ্যে কি এক অস্থিরতার সৃষ্টি করে চলেছে, যা দেখলাম তাকে এ জীবনে ভোলার। কে এই নারী? এমন রূপ কি কোনো মানবীর হতে পারে? এই গ্রামের সাথে ওই নারীর কি সম্পর্ক? আর এই বৃদ্ধই বা কে? নিজেকে গুছিয়ে উঠে পড়লাম। আর এখানে নয়, এবার ফিরতে হবে। কিন্তু অনেক প্রশ্ন যে অজানায় রয়ে গেল। কিছুটা বুঝতে পারলেও পুরোটা বোধগম্য হলো না। একটু পথ এগিয়ে এসেছি, হঠাৎ পিছন থেকে কে যেন ডাকলো। একটু দাঁড়াও বাবা। পিছন ফিরে দেখি সেই বৃদ্ধা মহিলা লাঠি নিয়ে ধীরে ধীরে হেঁটে আসছে। যতদূর মনে হলো বয়সের ভারে মহিলাটি চোখে ভালো দেখতে পান না। আমি দাঁড়িয়ে পড়লাম। বৃদ্ধ মহিলার কাছে এসে বলল, এ বাবা তুমি? এই গ্রামে তো কোনো মানুষ আসে না, তুমি কি করে এলে? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি কাল রাতেই গ্রামে ঢুকে পড়েছি। আমি একজন সাধক সন্ন্যাসী। বলো কি বাবা, তুমি কাল রাতে এই গ্রামে এসেছো? তবে তো তুমি সামান্য কেউ নয়। তবে তুমি যেই হও, এই গ্রামে এসে তুমি কাজটা ভালো করনি। আপনি তো এসেছেন, তবে আমার বেলায় দোষ কেন? কি আছে এই গ্রামে? বৃদ্ধা আমায় ভালো করে জরিপ করে নিয়ে বলল, কাল তো পূর্ণিমা ছিল, আর তুমি বলছো এইখানেই ছিলে তুমি? তাহলে তুমি তো নিশ্চয়ই কিছু দেখেছো। সে দেখেছি বটে, তবে বিশ্বাস করতে পারোনি, তাই তো? আমি চুপ করে রইলাম। বৃদ্ধা ধীরে ধীরে বলল, এসো আমার সাথে, খুব কাছেই আমার বাড়ি। তোমার তো মনে হয় কাল থেকে কিছু খাওয়া হয়নি। আর বাবা, তুমি তো ব্রাহ্মণ, আমার গৃহে একটু জল বাতাসা গ্রহণ করলে তোমার জাত যাবে না। আমিও ব্রাহ্মণ সন্তান। এসো বাবা, এসো, না করো না বাবা। কি জানি কেন বৃদ্ধার মাতৃসুলভ আচরণ আমায় বড় মুগ্ধ করেছিল। তাই কথা না বাড়িয়ে বৃদ্ধার সাথে এগিয়ে চললাম। আরও একটা উদ্দেশ্য অবশ্য ছিল, পূর্ব রাতের ঘটনা যদি জানতে পারি। গ্রামের শেষ প্রান্তে বৃদ্ধার বাড়ি। অবশ্য বাড়ি না বলে কুটির বলাই ভালো। জরাচীর্ণ কুটির। বৃদ্ধা একাই থাকে। আমাকে দাওয়ায় বসতে বলে বৃদ্ধা ঘরের মধ্যে চলে গেল। একটু পরে এক ঘটি জল আর কয়েকটা বাতাসা এনে আমায় দিয়ে বলল, এটুকু খাও বাবা, এছাড়া আমার যে আর সামর্থ্য নেই বাবা। সত্যি বলতে কি, আমার খুবই জল তেষ্টা পেয়েছিল। তাই জলটা এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। তারপর বললাম, আপনি অচেনা একজন মানুষকে আপনার বাড়িতে এনেছেন, জল দিয়েছেন, এই যথেষ্ট। আর সামর্থ্যের কথা বলে আমায় লজ্জা দেবেন না। তারপর বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, আপনি কি একাই থাকেন? আপনার পরিবারে কেউ? আমাকে থামিয়ে বৃদ্ধ বলল, আমি আজীবন একা, আমার কোনো পরিবারই নেই। আর এখন তো শুধু দিন গুনি বাবা। কবে যে রাধা মাধব আমায় দয়া করবেন, আর যে পারি না, বড় হাঁপিয়ে উঠেছি গো। সংসার ধর্ম না করেও সারা জীবন শুধু দায়িত্ব পালন করে যেতে হলো।
আমি খুব অবাক হয়েই বললাম, কিসের দায়িত্ব? বৃদ্ধা আমার সামনে এসে কাঁপা কাঁপা গলায় বলল, সে অনেক কথা বাবা। দেখলাম বৃদ্ধার ঘোলাটে চোখ দুটো জল জল করে উঠল। কেন জানি না বৃদ্ধার জন্য বেশ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এই বৃদ্ধার চোখের জলে কত অব্যক্ত যন্ত্রণা লুকিয়ে রয়েছে। এই বয়সে একা থাকা কত কষ্টের। এই ভাঙা জীর্ণ কুটির আগলে পড়ে আছেই বা কেন? কিন্তু ততক্ষণে মনের মধ্যে আরো একটি প্রশ্ন উঁকি দিচ্ছিল। কাল রাতে এই বৃদ্ধা ওই জন্য মানবহীন গ্রামে সরোবরের ধারে বসে কি করছিল, আর কেনই বা করছিল? তবে কি এই বৃদ্ধা জানে না এই গ্রামে ঢোকা বারণ? বৃদ্ধা বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরে বলতে শুরু করলো, তুমি হয়তো ভাবছো কাল রাতে আমি কেন সরোবরের ধারে গিয়েছিলাম, আর কেনই বা গিয়েছিলাম, কি তাই তো? আমি একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললাম, না মানে, হ্যাঁ, সত্যিটা জানলে ভালো হতো আর কি। বৃদ্ধা জল ভরা দুটি চোখ মুছে বলতে শুরু করলেন, সে অনেকদিন আগের কথা। এই গ্রাম তখন এমন ছিল না। শস্য শ্যামলা আনন্দ মুখরিত এক গ্রাম, আমাদের প্রাণের মৌরি গ্রাম। এই গ্রামের জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী ছিলেন ভীষণ অহংকারী, একগুঁয়ে আর জেদি। ক্ষমা শব্দটা জমিদার বাবুর বোধহয় জানা ছিল না। বড় কঠিন ছিল মানুষটা। জমিদার বাবুর একমাত্র সন্তান ছিল স্বর্ণময়ী, অপূর্ব রূপসী ছিল, আর স্বভাবেও ছিল তার মায়ের মতো। স্বর্ণকে জন্ম দিতে গিয়েই তার মা মারা যায়। তার মা ছিল খুব স্নেহশীলা, মমতাময়ী, সবাইকে প্রাণ দিয়ে ভালোবাসত। কিন্তু অভাগী স্বর্ণ সেই মায়ের ভালোবাসাই পেল না। কয়েক বছর যেতে না যেতে জমিদার বাবু আবারও বিয়ে করলেন। নতুন জমিদার গিন্নি ছিলেন প্রচন্ড হিংসুটে প্রকৃতির। সে স্বর্ণকে সহ্য করতে পারত না, তো সবার সামনে ভালো মানুষের ভান করত। স্বর্ণ যত বড় হতে লাগলো, তার রূপের ছটা দিন দিন বাড়তে লাগলো। আর সেই হলো তার কাল। আর ছিল তার প্রাণের সই চাপা। চাপার বাবা জমিদার বাবুর বাড়ির নায়েব ছিল। দুই সই ছিল যেন একটি প্রদীপে দুটি শিখা। এমনই ছিল তাদের বন্ধুত্ব। স্বর্ণ আস্তে আস্তে বড় হতে লাগলো। আর স্বর্ণর একটা বিশেষ গুণ ছিল, সে সমস্ত পশু পাখিদের ভাষা বুঝতে পারত। স্বর্ণ তার বাবাকে খুব ভয় পেত, কারণ তার বাবার এই নিষ্ঠুরতা স্বর্ণর একদম পছন্দ ছিল না। কিন্তু বাবার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস ছিল না তার। তাই শত অন্যায় দেখলেও তাকে সব মুখ বুঝে সহ্য করতে হতো। জমিদার বাড়িতে প্রতি বছর দুর্গাপুজো হতো, আর সেই প্রতিমা তৈরি করতো হরি কাকা। প্রতি বছর পরম যত্নে মূর্তি তৈরি করতো হরি কাকা। হরি কাকার হাতে জাদু ছিল। চক্ষুদানের পর মায়ের মূর্তি যেন জীবন্ত হয়ে উঠত। 7 গায়ের লোক এই জমিদার বাড়ির পুজো দেখতে আসতো। পুজোর কদিন চলতো উৎসব, আনন্দের জোয়ার বয়ে যেত এই গ্রামে। সে বছর হরি কাকা খুব অসুস্থ হয়ে পড়ার কারণে দুর্গা প্রতিমাকে তৈরি করবে সেই নিয়ে জমিদার বাবু খুব চিন্তায় পড়ে গেল। কিন্তু কোথাও কোনো ভালো মৃৎশিল্প পাওয়া গেল না। অবশেষে হরি কাকাই জমিদার বাবুকে বলল, রাখে কর্তা, বলছি আমার ছেলে অভ্র খুব ভালো প্রতিমা গড়তে পারে। যদিও সে পড়াশোনা করে, কিন্তু তার হাতের কাজ দেখবার মতো। তাই বলছিলাম, কথা আপনি যদি চান তবে তাকে দিয়েই মূর্তি তৈরি করাতে পারেন। জমিদার বাবু বললেন, দেখো মান যেন থাকে। মান থাকবে কর্তা।
কথা মতোই কাজ হলো। অভ্র জমিদার বাড়িতে দুর্গা প্রতিমা করতে এলো। একেই বোধহয় বলে নিয়তি। অভ্র খুবই সুদর্শন সুপুরুষ ছিল। সে বছর অভ্রর হাতে তৈরি দুর্গা প্রতিমার সৌন্দর্য হরি কাকাকেও ছাপিয়ে গিয়েছিল। তাই দেখে স্বর্ণ অভ্রকে বলেছিল, তুমি খুব সুন্দর মূর্তি তৈরি করেছো। এসব কি করে শিখলে? শুনেছি তুমি তো পড়াশোনা করো। সলজ্জ অভ্র হেসে উত্তর দিয়েছিল, পড়াশোনা করলে কি মূর্তি তৈরি করা যায় না? ইচ্ছে করলে সব হয়। স্বর্ণ অবাক হয়ে গেল অভ্রর কথা শুনে। বলল, তুমি তো বেশ কথা বলো। এসব কি কলেজে শেখানো হয়? কলেজে পড়াশোনাই শেখানো হয়। আর আমার ছোট থেকেই মূর্তি তৈরি করতে বেশ ভালো লাগে। কিন্তু বাবা বলে পড়াশোনা করে চাকরি করতে। মৃৎশিল্পীর নাকি কোনো মান নেই, মন ভরলেও পেট ভরে না। বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শেখাচ্ছেন। তোমার মূর্তি তৈরি করতে ভালো লাগে? খুব খুব ভালো লাগে। তাহলে এবার থেকে প্রতি বছর আমাদের বাড়িতে দুর্গা ঠাকুর তুমিই তৈরি করবে, কেমন? বাবা রাজি হবেন না। সে দেখা যাবে। এইভাবে দুজনের মধ্যে সখ্যতা তৈরি হল। আর দুর্গা অষ্টমীর দিন স্বর্ণর পাগল করা রূপ দেখে অভ্র নিজেকে সামলাতে পারে না। আর স্বর্ণ তো সেই প্রথম দর্শনেই অভ্রকে মন দিয়ে বসেছিল। দুজনের মধ্যে শুরু হলো বাঁধন ছাড়া প্রেম। অবশ্য স্বর্ণর সহিত চাপা ছিল তাদের দুজনের মধ্যে সেতু। সে সব জানত। অভ্রকে ভালোবেসে স্বর্ণ খুব খুশি ছিল, কিন্তু ভাগ্যের পরিহাস বড়ই কঠিন। আর সবাইকে তো একদিন ভাগ্যের মুখোমুখি হতেই হয়। কিন্তু স্বর্ণ শুধু বুঝতে পারেনি তার ভয়ঙ্কর পরিণতির কথা। সে বছর দুর্গা প্রতিমা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। জমিদার বাবুও খুশি হয়ে অভ্রকে একটি সোনার চেন উপহার দেন। হরি কাকা খুব খুশি হয়, কিন্তু এই সবকিছু স্বর্ণ সৎমায়ের একদম পছন্দ ছিল না। সে স্বর্ণকে একটু সহ্য করতে পারত না। আর অভ্রকে কেন জানি না তার প্রথম থেকেই অপছন্দ ছিল। বেশ চলছিল দিনগুলো। অভ্র সবসময় জমিদার বাড়িতে আসতে পারত না, তাই চাপার কাছে সব খবর পাঠাতো। স্বর্ণ সই হিসেবে জমিদার বাড়িতে চাপার অবাধ যাতায়াত ছিল। সেই গোপনে অভ্রর খবর স্বর্ণকে এনে দিত। লুকিয়ে চুরিয়ে চলতে লাগলো বাঁধন হারা প্রেম। কিন্তু তারা দুজন জানতো এই প্রেমের পরিণতি হবে ভয়ঙ্কর। তাই তারা গোপনে পালিয়ে বিয়ে করবে ঠিক করলো। আর তাদের সব রকম সাহায্য করবে চাপা। কিন্তু বিধি বা এই গোপন খবর কি করে জানাজানি হয়ে যায়। অভ্রকে জমিদার বাড়িতে ডাকা হয়। রাগে ফেটে পড়ে জমিদার বাবু। প্রচন্ড রাগে তাকে বলে, বামুন হয়ে চাঁদ ধরতে চাইছো? তোমার এত বড় সাহস! তুমি স্বর্ণর দিকে হাত বাড়িয়েছো? অভ্র মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার কিছু বলার সাহস ছিল না, কারণ তারা গরিব। তখন সবে সে পড়াশোনা করছে। কিন্তু স্বর্ণকে ছাড়া সে বাঁচতে পারবে না। বলা ভালো, স্বর্ণ অভ্রকে ছাড়া বাঁচতে পারবে না। জমিদার বাবু অভ্রকে আরো বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে তোমরা অন্যত্র চলে যাবে। এই গ্রামে তোমাদের যেন আর দেখা না যায়, কথাটা যেন মনে থাকে। অভ্র নীরবে জমিদার বাড়ি থেকে চলে যায়। সে খুব অসহায় হয়ে পড়ে, কারণ সে জানতো তাকে ছাড়া বাঁচতে পারবে না। এদিকে জোর কদমে স্বর্ণর জন্য বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে যায়। স্বর্ণকে একটা ঘরে বন্দি করে রাখা হয়। চাপাকে ওই বাড়িতে আসতে বারণ করে দেওয়া হয়। সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। সেদিন ছিল ভরা পূর্ণিমা। স্বর্ণ কোনো রকমে বন্ধ ঘর থেকে পালিয়ে আসে তার সই চাপার বাড়িতে। চাপা তাকে বলে, সই তুই পালিয়ে কাজটা ভালো করিস নি রে। জানাজানি হয়ে গেলে জমিদার বাবু কারোর নিস্তার রাখবে না। তুই বাড়ি ফিরে যা।
কিন্তু সেদিন স্বর্ণর কি হয়েছিল কে জানে। সেই প্রথম তার চোখে জমিদার বাবুর জন্য এত ঘৃণা দেখেছিল চাপা। রাগে ফেটে পড়ে স্বর্ণ বলেছিল, আমি ফিরে যাওয়ার জন্য আসিনি চাপা, আমাকে এক্ষুনি অভ্রর কাছে নিয়ে চলো। আজই আমি তাকে বিয়ে করব, না হলে ওই জমিদার বাবু তার পছন্দের পাত্রের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। আর অভ্র ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না, কাউকে না। চাপা আর আপত্তি করেনি। সেই রাতে সে স্বর্ণকে নিয়ে যায় অভ্রর কাছে। কিন্তু অভ্রর বাড়িতে অভ্রর বাবা এই কথা শুনে বেঁকে বসে। তিনি বলেন, স্বর্ণ দিদিমণি, তুমি এ কাজ করো না। তোমার বাবা জানতে পারলে তোমার সাথে আমাদের গোটা পরিবারকেও শেষ করে দেবে। যদিও জমিদার বাবুর কথা অনুযায়ী আমরা মৌরি গ্রাম ছেড়ে দিয়েছি, কিন্তু তবুও তিনি এসব সহ্য করবেন না। তুমি বাড়ি ফিরে যাও মা। কিন্তু নাছরবান্দা স্বর্ণও বলে, আমি ও বাড়িতে আর ফিরবো না। তুমি যদি থাকতে না দাও, তবে যেদিকে চোখ চাই আমি চলে যাব। অভ্রর রুগ্ন মা কোন রকমে টলতে টলতে এসে বলে, উনি ঠিকই বলেছেন, তুমি বাড়ি ফিরে যাও। তোমার বাবার অনেক ক্ষমতা, তিনি আমার ছেলেকে ছাড়বে না। আমি তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি মা, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। কিন্তু ঠিক এই সময় অভ্র বলে, না, স্বর্ণ ফিরে যাবে না। আমি আজই এক্ষুনি ওকে বিয়ে করব। তারপর কাল ভোরে আমি ওকে নিয়ে কলকাতায় চলে যাব। আর একবার কলকাতায় চলে গেলে আমাদের আর কেউ খুঁজে পাবে না। মা, তোমরা আর আপত্তি করো না। সেই রাতে অভ্রদের বাড়িতে ঠাকুরের সামনে ওদের বিয়ে হয়ে যায়। খুব খুশি ছিল ওরা, কিন্তু অলক্ষ্যে হাসছিল নিয়তি। তার এই খবর জমিদার বাবুর কানে পৌঁছাতে বেশি সময় নিল না। আর জমিদার রাগে ফেটে পড়ে সদল বলে অভ্রদের বাড়িতে চড়াও হলেন। এই পর্যন্ত বলে থামলেন তারানাথ। আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো ঘটনাটা শুনছিলাম। একটা কথা স্বীকার না করে উপায় নেই, তা হলো তারানাথ কথক হিসেবে খুব ভালো। এত সুন্দর করে বলতে পারে যে শ্রোতা অবাক হয়ে যাবে। কিন্তু দোষ ওই একটা, এমন জায়গায় থামবে তখন তুমি অস্থির হয়ে পড়বে। তাই এবারও ব্যতিক্রম হলো না। কিশোরী ছটপট করতে করতে বলল, কি হলো ঠাকুরমশাই, থামলেন কেন? তারপর কি হলো? আর যে তর সইছে না। কিশোরীর দিকে তাকিয়ে মুচকি হেসে তারানাথ বলল, আরে ভায়া, সেই কখন থেকে গল্প বলছি, একটু চা না খেলে হয় নাকি? গলাটা যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আর আমার মনে হয় তোমাদের প্রাণটাও একটু চা চা করছে কি। তোমরা বসো, আমি ভেতরে একটু চায়ের কথা বলে আসি। বলে তারানাথ ভেতরে চলে গেল। আমি একটু আস্তে আস্তে কিশোরীকে বললাম, কেমন বুঝছো ভাইয়া, আজকের গল্পটা তো বেশ জমজমাট, কি বলো? জানো ভায়া, মাঝে মাঝে ভাবি এই ক্ষুদ্র জীবনে তারানাথের সাথে দেখা না হলে 16 আনাই বৃথা হয়ে যেত। আমি বুঝলাম কিশোরী আজ বেশ সিরিয়াস হয়ে আছে। তাই একটু মশকরা করে বললাম, তা তুমি যা বলেছো ভায়া, সে বুজরুকি বলো আর গল্প বলো, বুড়োটার তো কোনো জবাব নেই। কিশোরী কিছু বলার আগেই তারানাথ 3 কাপ গরম ধোয়া ওঠা চা নিয়ে ঘরে ঢুকলেন। কি এত আলোচনা হচ্ছে শুনি? নাও নাও, চা খাও। সত্যি ঠাকুরমশাই, আপনার কোনো জবাব নেই। মনের কথা যে আপনি কিভাবে বুঝতে পারেন, সত্যি মনটা চায়ের জন্য বড় আকুল হয়েছিল। কোনো কথা না বলে তারানাথ চায়ে চুমুক দিতে লাগলো। ঠিক এই সময় কিশোরী বলল, তবে আর দেরি কেন ঠাকুরমশাই, এবার শুরু করুন। চা শেষ করে একটা পাশিংশ ধরিয়ে তারানাথ শুরু করলো।
জমিদার বাবু স্বর্ণকে বিবাহিত অবস্থায় দেখে রাগে চিৎকার করে উঠে বললেন, এ তুমি কি করছো স্বর্ণ? আমার মান সম্মানের কথা একবারও ভাবলে না? তারপর অভ্রর দিকে তাকিয়ে বললেন, তোকে বারণ করেছিলাম, কিন্তু তুই কোনো কথা শুনলি না। তাহলে শাস্তির জন্য প্রস্তুত হয়ে যা। আর এই কাজের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই কথা শুনে জমিদার বাবুর পায়ে কেঁদে লুটিয়ে পড়ে স্বর্ণ। বলে, বাবা, বাবা, তুমি ওকে মেরো না, মেরো না। ও আমার স্বামী, আমাদের বিয়ে হয়ে গেছে। মেরো না বাবা, তুমি ওকে মেরো না। কিন্তু ক্রোধে অন্ধ জমিদার বাবু বললেন, এ বিয়ে আমি মানি না। আমি তোমায় অন্যত্র বিয়ে দেব। তুমি এক্ষুনি এসব মুছে ফেলে আমার সাথে বাড়ি চলো। তা হয় না বাবা, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। নিষ্ঠুর জমিদার ক্রূর হেসে বলে, এই কে আছিস? এই ছেলেটাকে এক্ষুনি বেঁধে জমিদার বাড়িতে নিয়ে চল তো। বলে অভ্রকে দেখিয়ে দেয়। প্রবল কান্নায় ভেঙে পড়ে স্বর্ণ। তাই দেখে জমিদার বাবু বলে, অবাধ্যকে কি করে বাধ্য করতে হয় আমার জানা আছে। তুমি কি ভেবেছ তোমার সব বিয়াদপি আমি মেনে নেবো, তাই না? তুমি এই মুহূর্তে আমার সাথে বাড়ি চলো, তারপর তোমার ব্যবস্থা করব। বলে স্বর্ণকে হির হির করে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে চলে যায়। অভ্রর অসহায় বাবা মা জমিদার বাবুর কাছে ছেলের প্রাণ ভিক্ষা করে, কিন্তু ক্রোধে অন্ধ জমিদার লাথি মেরে মেরে তাদের সরিয়ে দেয়। আর চুপ থাকে না অভ্র, রাগে ফুঁসে ওঠেও। গলা চড়িয়ে বলে, জমিদার বাবু, জমিদার বাবু, আপনি ঠিক করছেন না। আপনি আমার মা বাবাকে লাথি মারলেন। ঠিক ভুল কি এখন তোর কাছে শিখতে হবে? বেশ করেছি, লাথি মেরেছি, কি করবি তুই? বৃদ্ধ মায়ের দিকে তাকিয়ে জল ভরা চোখে অভ্র বলে, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না আমি। এর বিচার ঈশ্বর করবে। আপনি স্বর্ণকে ছেড়ে দিন। ও এখন আমার স্ত্রী, ওকে ছেড়ে দিন আপনি। এত দূর? আচ্ছা, বামুন হয়ে চাঁদে হাত দিয়েছিস? হাত তো তোর পূর্বেই। বলে অট্টহাসিতে ফেটে পড়েন। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে টেনে হিচড়ে স্বর্ণকে বাড়ি নিয়ে আসে। স্বর্ণ সেই গগন বিদারী আর্তনাদ আজও কানে ভাসে। আর জমিদারের লেঠেলরা অভ্রকে পিচ মোড়া করে বেঁধে জমিদার বাড়িতে নিয়ে আসে। উন্মাদের মতো হাহাকার করতে করতে পিছন থেকে ছুটে আসে অভ্রর বাবা মা, কিন্তু জমিদার বাড়িতে তাদের ঢুকতে দেওয়া হয় না। অভ্রর মায়ের বুক ফাটা কান্না আজও বোধ হয় এই গ্রামের বাতাসে ভাসে। সেই চিৎকার জমিদার বাবু না শুনলেও ঈশ্বর শুনেছিল। তাই দেরি করেননি। সেই হতভাগিনী চিররুগ্ন মাকে সন্তানের মৃত্যুর খবর শোনার আগে পরম দয়াময় তাকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন। শোকে পাগল হয়ে যায় হরি কাকা। পরদিন অভ্রর বিচার শুরু হয়। স্বর্ণকে একটা ঘরে বন্দি করে রাখা হয়। সে মুখ পুরি পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে। বাকি থাকে চাপা, স্বর্ণর প্রাণের সই। কিন্তু তাকে কোনো অবস্থাতেই জমিদার বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু চাপাও হাল ছাড়ে না। সে তখন মৃত্যুর জন্য প্রস্তুত। সইকে সে যে কোনো মূলেই বাঁচাবে, এই তার পণ। কিন্তু মানুষের ভাবনার সাথে ঈশ্বরের ভাবনার বোধ হয় অনেক তফাৎ। জমিদার বাড়ির সামনে সারা গ্রামের লোককে ডাকা হয়। শুরু হয় অভ্রর বিচার। গুনে গুনে 100 চাবুক মারা হয় তাকে, কিন্তু ছেলেটা কোনো প্রতিবাদ করেনি। সারা শরীর থেকে রক্ত ঝরতে থাকে, তবু সে সব যন্ত্রণা সহ্য করে তার ভালোবাসার জন্য, তার স্বর্ণর জন্য। এদিকে চাপা জমিদার বাড়ির পিছন দিয়ে জমিদার বাড়িতে ঢুকে পড়ে। সবার চোখ বাঁচিয়ে সে স্বর্ণর বন্ধ ঘরের বাইরে পৌঁছে যায়। কাঁদতে কাঁদতে সে ঘরের বাইরে থেকে বলে,
সই একদম ভয় পাস না, আমি এসে গেছি। আমি এক্ষুনি তোকে বের করে নেওয়ার চেষ্টা করছি। স্বর্ণ ঘরের মধ্যে চিৎকার করে বলে, সই, ওরা ওরা আমার অভ্রকে মেরে ফেলবে। তুই তুই কিছু কর সই, কিছু কর, তুই কিছু কর। চাপা অনেক চেষ্টা চরিত্র করে স্বর্ণর ঘরের তালা খুলে ফেলে, আর স্বর্ণ অভ্রকে দেখার জন্য পরিমরি করে ছুটতে থাকে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। বলে বৃদ্ধা অঝোর নয়নে কাঁদতে শুরু করে। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমার মতো সাধকের চোখেও সেদিন জল এসেছিল। আসলে সাধক হোক বা সাধারণ মানুষ, হৃদয় তো সবারই থাকে। আর এমন হৃদয় বিদারক কাহিনী শুনতে শুনতে কখন যেন আমার মনেও আবেগ দানা বেঁধে উঠছিল। তবুও শত দুঃখ কষ্টে আমাদের অবিচল থাকতে হয়। আমাদের যে ভেঙে পড়লে চলে না। নিজেকে সামলে বৃদ্ধকে বললাম, আপনি আপনি একটু শান্ত হন মা। কিন্তু তিনি তখন চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে চলেছেন। একটু পর ধাতস্থ হয়ে বললেন, সবই অদৃষ্টের পরিহাস বাবা, না হলে এমন হয়। সত্যি বলতে স্বর্ণ তো এমন কিছু বেশি চায়নি, শুধু তার মনের মানুষকে নিয়ে শান্তিতে বাঁচতে চেয়েছিল, কিন্তু সেটা ওর বাবার সহ্য হলো না। অভ্র গরিব বলে তার আত্ম অহংকারে লাগলো, তাই তো স্বর্ণ এমন অভিশাপ দিয়ে গেল। আমি কোনো রকমে বললাম, ও অভিশাপ? কি অভিশাপ মা? বৃদ্ধ আমার দিকে তাকিয়ে কেমন অদ্ভুত ভাবে বলে উঠল, জানো বাবা, হয়তো স্বর্ণ বাঁচত, এই গ্রামেও এমন অভিশাপ নেমে আসতো না, কিন্তু ওর ডাইনি সৎমা তা হতে দিল না। আমার গলা থেকে কেমন অতর্কিতে বেরিয়ে এলো, কেন মা? আপনি সবটা আমায় বলুন। বৃদ্ধা শাড়ির আঁচলে চোখ মুছে বলতে শুরু করলো, স্বর্ণ যখন অভ্রর কাছে পৌঁছালো, অভ্রর প্রায় শেষ অবস্থা। আর হবে নাই বা কেন? ওই গরম চড়া রোদ্দুরে 100 চাবুকের ঘা সহ্য করা কি মুখের কথা? স্বর্ণ অভ্রর মাটিতে পড়ে থাকা রক্তাক্ত দেহটা কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি তুমি এভাবে আমায় ছেড়ে চলে যেতে পারো না। কিছু কিছু হবে না তোমার, আমি 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 কিচ্ছু হতে দেব না। তুমি তো বলেছিলে আমরা আমরা একসাথে থাকবো, বলো। বলে কাপড়ের আঁচল দিয়ে পাগলের মতো অভ্র সারা গা হাত পা মুছিয়ে দিতে লাগলো। অভ্র তখন কথা বলার মতো ক্ষমতায় নেই, তাও শরীরে সবটুকু শক্তি সঞ্চয় করে মৃত্যুর কোলে ঢলে পড়তে পড়তে বলল, এই জীবনে আমাদের মিলন হলো না, তবে আগামী জীবনে নিশ্চয়ই হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি আমি দেখতে পাচ্ছি না কেন। কোথায় তুমি? কোথায়? এই তো আমি, এই তো। কিন্তু না, অভ্র চিরকালের মতো নীরব হয়ে গেছে। কিন্তু ঠিক এই সময় জমিদার বাবু এসে রাগে গজরে উঠে বললেন, তুমি এখানে এলে কি করে? এই কে আছিস? ওকে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে রাখ, আর এই ভিকিরিটাকে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দিয়ে আয়। এ কে আছিস রে? আর ঠিক তখনই 2 চোখ জল নিয়ে স্বর্ণ চিৎকার করে বলে ওঠে, খবরদার, কেউ আমার স্বামীর গায়ে হাত দেবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
আর মনে রেখো জমিদার বাবু, আমি যদি সতী মায়ের মেয়ে হই আর পতিব্রতা স্ত্রী হই, তাহলে আমি অভিশাপ দিচ্ছি, বছর ঘুরতে না ঘুরতে এই গ্রামে মড়ক লাগবে, নিশ্চিহ্ন হয়ে যাবে এই গ্রাম, কেউ বাঁচবে না। খুব অহংকার না তোমার অর্থের, প্রতিপত্তির, মান সম্মানের? সব শেষ হয়ে যাবে। এই গ্রাম অভিশপ্ত গ্রামে পরিণত হবে। কেউ কেউ কখনো এই গ্রামে আসবে না, মৃত্যুপুরী হয়ে যাবে। মৃত্যুপুরী। বলে কাঁদতে কাঁদতে পাগলের মতো হাসতে থাকে। কাছেই ছিল চাপা, ছুটে এসে বলল, এসব কি বলছিস? ওই একটু শান্ত হ। জমিদার বাবু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ির মধ্যে চলে যান। হয়তো স্বর্ণর অভিশাপে ভয় পেয়েছিলেন তিনি। তারপরেও কাঁদতে কাঁদতে চাপা আর স্বর্ণ মিলে অভ্র চিতা সাজায় বাড়ির বাইরে ওই সরোবরের তীরে। পৃথিবীটা বড় নিষ্ঠুর। চিতায় আগুন দেওয়ার সময় স্বর্ণ নিজেকে আর ধরে রাখতে পারছিল না। কোনো রকমে সেই কাজ সম্পন্ন করে সরোবরের পাড়ে বসে আকুল নয়নে কাঁদছিল। স্বর্ণ বোধহয় প্রথম যে বিয়ের পরের দিনই নিজের স্বামীর জন্য চিতা সাজিয়েছিল। আর ভাগ্যের এমনই ফের যে ঠিক সেই সময় এসে হাজির হয়েছিল স্বর্ণের সৎমা। ধিক্কার দিয়ে স্বর্ণকে বলে, ছি 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 ছি, তোর এত বড় সাহস! তুই আমার স্বামীকে অভিশাপ দিয়েছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস শকুনের অভিশাপে গরু মরবে? তোর মরণ হয় না রে, সারা জীবন ধরে জ্বালাচ্ছিস, মরতে পারিস না। একটা তো মরেছে, তুই কেন বেঁচে আছিস? যত সব। বলে ভেতরে চলে গেল। স্বর্ণ চুপ করে সরোবরের পাশে বসেছিল। কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক বলেছ, আমার তো মরে যাওয়াই উচিত। আমাকেও তো অভ্রর কাছে যেতে হবে। আর চাপা কিছু বোঝার আগেই স্বর্ণ ওই সরোবরের জলের মধ্যে ঝাঁপ দিল। স্বর্ণ সাঁতার জানতো না, তাই ওই গভীর জলের মধ্যে তলিয়ে যেতে বেশি সময় লাগলো না। শুধু শেষবারের মতো হাত তুলে চিৎকার করে বলেছিল, চাপা। তারপর সব শেষ। শুধু পাড়ে দাঁড়িয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছিল চাপা। কিন্তু তার যে কিছু করার নেই। পরে অবশ্য অনেক খোঁজাখুঁজির পর স্বর্ণর নিথর অসার দেহটা পাওয়া গিয়েছিল। চাপা ভেবেছিল সবকিছু জমিদার বাবুকে বলে দেবে, যে স্বর্ণ মরতে চায়নি, তার সৎমা তাকে জোর করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু কি লাভ? তার কথা কে বিশ্বাস করবে? আর জমিদার বাবু তার নিজের স্বার্থ ছাড়া কোনোদিনও স্বর্ণর কথা ভাবেইনি, তাই সে চুপ থাকে। এই পর্যন্ত বলে একটা দীর্ঘশ্বাস ফেলে থামলো সেই বৃদ্ধ। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। এই বৃদ্ধই আসলে স্বর্ণর প্রাণের সেই চাপা। শুধু একটা প্রশ্ন মনের মধ্যে উঁকি দিচ্ছিল। কিশোরী এক মনে শুনছিল। বলা ভালো, আমরা দুজনেই অবাক হয়ে শুনছিলাম এই করুণ কাহিনী। কিশোরী জিজ্ঞেস করল, কি প্রশ্ন ঠাকুর মশাই? তারানাথ সত্যি বোধহয় অতীতে হারিয়ে গিয়েছিল, তাই একটু সময় নিয়ে বলল, স্বর্ণ তো মরে গেল, তবে এই বৃদ্ধা পূর্ণিমার রাতে ওই সরোবরের কাছে কি করতে গিয়েছিল? তার কারণ কি জানতে পারলেন ঠাকুর মশাই? তা অবশ্য পারলাম না। কি রকম? তারানাথ আবার বলতে শুরু করলো, আসলে স্বর্ণ আর চাপা অভিন্ন হৃদয়শয় ছিল। ওরা দুজন বৈশাখী পূর্ণিমার প্রথম রাতে ওই সরোবরের জলে দাঁড়িয়ে সই পাতিয়েছিল আর শপথ করেছিল প্রতি বৈশাখী পূর্ণিমার প্রথম রাতে
একটা রূপোর ঘটিতে জল নিয়ে চাপা ওই সরোবরে আসবে। অবশ্যই ওই রূপের ঘটিটা স্বর্ণই চাঁপাকে দিয়েছিল, স্বর্ণও আসবে। তাদের বন্ধুত্বের দীর্ঘায়ু কামনায় দুজনে শপথ করেছিল যে যেখানেই থাক বৈশাখী পূর্ণিমার প্রথম রাতে তারা ওই সরোবরে আসবে, আজীবন যতদিন তারা বেঁচে থাকবে। কিন্তু মাঝপথে স্বর্ণ চলে গেল, তাই চাঁপাকে আজও আসতে হয় তার বন্ধুত্বের দাম দিতে। কিন্তু চাঁপা আজও বিশ্বাস করে যে স্বর্ণ বেঁচে আছে, এই সরোবরে আছে। তাই তো এতগুলো বছর ধরে চাঁপা প্রত্যেক বৈশাখী পূর্ণিমার প্রথম রাতে ওই সরোবরের কাছে আসে তার প্রাণের শরীরের সঙ্গে দেখা করতে। স্বর্ণের অভিশাপের কারণে ওই গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেলেও প্রত্যেক বৈশাখী পূর্ণিমার প্রথম রাতে ওই গ্রাম জেগে ওঠে। কি অদ্ভুত, তাই না? আর কি জানো, চাঁপাকে এত ভালোবাসত স্বর্ণ যে সবাই মরে গেলেও চাঁপার কিছু হয়নি। ওই ভয়ঙ্কর অভিশাপ থেকে শুধু চাঁপা বেঁচে গিয়েছিল। তাই চাঁপাও এতগুলো বছর ধরে সেই ভার পালন করে যাচ্ছে। এই পর্যন্ত বলে চুপ করে গেলেন তারানাথ। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। থেকে থেকে বিদ্যুতের ঝলকানি যেন কি এক যন্ত্রণা আকাশের বুক চিরে দিচ্ছে। কোন অমরাবতী থেকে বয়ে আসছে এক পবিত্র শীতল হাওয়া, বোধহয় ব্যথায় প্রলেপ দেওয়ার জন্য। কিশোরী একটু গম্ভীর গলায় বলল, আচ্ছা ঠাকুরমশাই, স্বর্ণর আত্মা কি মুক্তি পেয়েছিল? তারানাথ খোলা জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করতে করতে বলল, তোমরা তো জানো যে কোনো বৃদ্ধ আত্মাকে মুক্তি দেওয়াই আমার উদ্দেশ্য। আর আমি প্রথম রাতেই বুঝতে পেরেছিলাম ওই আত্মা খুব পবিত্র আত্মা, কারণ পশু পাখিদের আগমনের মধ্যে আনন্দ ছিল, নিষ্ঠুরতা ছিল না। আর তারা ওই সরোবরের চারপাশেই চক্কর কাটছিল। ওই স্বর্ণ পশু পাখিদের খুব ভালোবাসত, তাদের ভাষাও বুঝতে পারত। অবশ্য এ গুণ তার সহজাত। আর সেদিন বাতাসে কোনো খারাপ গন্ধও ছিল না। ওই পশু পাখিগুলো সবাই ওই মৌরি গ্রামেই থাকতো। অভিশাপের কারণে গ্রামে মড়ক লাগে, সবাই মারা যায়, কিন্তু তখন ওই পশু পাখিগুলো মৃত স্বর্ণকে ছেড়ে যায়নি। তারাও ভালোবাসার টানে ওই গ্রামেই রয়ে যায়। অবশ্য পরে তারাও মারা যায়। পশু পাখিদের ভালোবাসা যে বড় নির্ভেজাল। পরিবেশটা এতই থমথমে হয়ে গেল যে আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। তবুও বললাম, ঠাকুরমশাই, চাঁপা কি রাজি হলো তার সইয়ের মুক্তি পাওয়ার জন্য? কোনো রকম ভূমিকা না করেই তারানাথ বলতে শুরু করলো, প্রথমে তো ওই বৃদ্ধ এসব কথা জানতো না, মানে আত্মার মুক্তির কথা। আমি উপযাজক হয়ে বললাম, মা, আপনি কি চান না আপনার সই চিরকালের মতো মুক্তি পেয়ে যাক? আপনারও তো বয়স হয়েছে, যদি আপনি ওকে মুক্তি না দিয়ে যান তাহলে ও তো কোনোদিনই মুক্তি পাবে না, আর ওর জন্য অভ্রকে অপেক্ষাই করে যেতে হবে। চাইলেই কি সব হয় বাবা? কে মুক্তি দেবে? এ গ্রামে কেউ আসে না, তাই ও কথা আর ভাবি না। যা হবার নয় তাই ভেবে কি হবে বলো তো বাবা? বলে চুপ করে গেলেন। আমি বললাম, আপনি চাইলে আমি আপনার সইকে চিরকালের মতো মুক্তি দিতে পারি। আমি একজন সাধক ঠিকই, তবে একজন তান্ত্রিকও বটে। অনেক ছোট্ট বয়স থেকে সাধনা করছি, তাই ওসব বিদ্যে আমার জানা আছে। এ কথা শুনে বৃদ্ধা কোনো কথা না বলে আমার দিকে কেমন অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, আপনি কিছু বলুন মা। বৃদ্ধা দু চোখ ভরা জল নিয়ে বলল,
সই মুক্তি পেলে আমি শান্তি পাবো ঠিকই বাবা, কিন্তু আমারও যে খুব কষ্ট হবে। এতগুলো বছর সইয়ের সঙ্গে এই গ্রামেই পড়ে আছি, সেই কোন ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। তবে তুমি ঠিক বলেছ, সইয়ের মুক্তি পাওয়া খুব দরকার। বলে হাত জোর করে বলতে লাগলো, তুমি আমার সইকে মুক্তি দাও বাবা। মৃত্যুর আগে এইটুকু তার জন্য করতে পারলে আমি শান্তি পাবো। বেঁচে থাকতে তো কিছু করতে পারিনি বাবা, তুমি দয়া করো, আমার সইকে মুক্তি দাও। এমন করে কেন বলছেন মা? নিরপরাধ আত্মাকে পরিশুদ্ধ করে মুক্তি দিতে পারলে আমারও ভালো লাগবে, আর এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তবে তার জন্য আমাকে রাত পর্যন্ত যে অপেক্ষা করতে হবে, আমি কি এখানে অপেক্ষা করতে পারি? বৃদ্ধা যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল। নিশ্চয়ই পারো, তবে বাবা এত ছোট জায়গায় তোমার অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব গুছিয়ে নিচ্ছি। এক্ষুনি আমাকে একটা পুজোর আয়োজন করতে হবে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, এই চাপা সব জোগাড় করে দেবে। বিদ্যা হয়েছে তো কি হয়েছে, মরে তো আর যায়নি। আর এত বছর পরে এমন শুভ দিন এলো বাবা, বলো তোমার কি কি লাগবে, বলো বাবা। আপনাকে কিছু জোগাড় করতে হবে না, আমার কাছেই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে, তাই দিয়েই হয়ে যাবে। শুধু পুজোর মতো একটু জায়গা হলেই হবে। আর তারপর সন্ধ্যাবেলা যখন আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করবে, তখন আমাদের ওই সরোবরের কাছে যেতে হবে। আর একটা কথা, আপনার সইয়ের যে রূপোর ঘটিটা আপনার কাছে আছে, সেটাকে আজকে ওই সরোবরের জলে ভাসিয়ে দিতে হবে। আত্মার কোনো স্মৃতি আর রাখা যাবে না। তুমি যেমন যেমন বলবে তেমনই হবে বাবা। দাঁড়াও, এই ঘরের পাশের জায়গাটা আমি পরিষ্কার করে দিচ্ছি, ওখানে তুমি নির্বিঘ্নে পুজো করতে পারবে। একটু পরে পুজোর আয়োজন করে পুজো শুরু করলাম। গুমোট বৈশাখ মাস, কিন্তু হঠাৎই কেমন মেঘলা করে আকাশের মুখ ভার হয়ে গেল। বুঝতেই পারলাম প্রকৃতি হয়তো আমার কাজে অন্তরায় হতে পারে, তাই সেই মতোই ব্যবস্থা নিলাম। আর এও বুঝলাম এই কাজে আমাকে বেশ বেগ পেতে হতে পারে। যাই হোক, পুজো করতে করতে বেশ বিকেল গড়িয়ে গেল। চারিদিকে থমথমে পরিবেশ, এমন চারিদিকে শীতল বাতাস বইতে শুরু করলো। পুজো শেষ হতে বৃদ্ধা বলল, বাবা এবার একটু কিছু মুখে দেবে, চলো। না, কাজ শেষ করে তবেই মুখে কিছু দেব। বৃদ্ধা আর কিছু না বলে ঘরের মধ্যে চলে গেল। আর আমি অপেক্ষা করতে শুরু করলাম সন্ধ্যা লাগার জন্য। দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেল। ধীরে ধীরে আকাশে পূর্ণিমার রূপোর থালার মতো চাঁদ উঠল, কিন্তু সকাল থেকেই মেঘলা থাকার কারণে চাঁদ যেন মেঘের আড়ালে লুকোচুরি খেলতে শুরু করলো। চারিদিকে কেমন ছায়া ছায়া নিভু নিভু আলো। সন্ধ্যার একটু পরে বৃদ্ধা সেই রূপোর ঘটিটা নিয়ে এসে বলল, জানো বাবা, এই ঘটিটা সইয়ের খুব প্রিয় ছিল। যেদিন আমরা সই পাতিয়েছিলাম সেই দিন আমার সই বলেছিল, এটা আমার খুব প্রিয় রে সই, তবে আজ থেকে এটা তোর। এটা আমার মায়ের চিহ্ন, খুব যত্নে রাখিস, কেমন? এত বছর ধরে তাই এই ঘটিটাকে যত্ন করে রেখেছিলাম। শুধু বৈশাখী পূর্ণিমার প্রথম রাতে জল নিয়ে ওই সরোবরের কাছে যেতাম। আজকের পর এটাও আর আমার কাছে থাকবে না। তাকিয়ে দেখলাম বৃদ্ধার ঘোলা হয়ে যাওয়া দু চোখে জল টল টল করছে। আমি এবার শান্ত গলায় বললাম, চলুন মা, এবার আমাদের যেতে হবে। আমরা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেই সরোবরের কাছে যাবার জন্য প্রস্তুত হলাম। ঠিক তখনই বৃদ্ধা আমাকে বলল, বাবা একটা কথা বলার আছে। বেশ তো, বলুন না। আজ তো বৈশাখী পূর্ণিমার প্রথম দিন নয়, তাই আর এই গ্রাম জেগে উঠবে না, আর ওই সরোবরও জেগে উঠবে না। তবে কি হবে বাবা?
আমি জানি মা, তাই তো সারাদিন ধরে এত পুজোর আয়োজন। আজ আমি মন্ত্র বলে ওই সরোবর জাগিয়ে তুলব, এটুকু ক্ষমতা আমার আছে মা। অবশ্য তোমরা শুনলে অবাক হবে, এই ক্ষমতা আমি মাতু পাগলির কাছ থেকে পেয়েছিলাম। সে আর একটা গল্প হে, সেটা না হয় অন্য কোনো দিন বলবো। তো যা বলছিলাম, আমার এই কথা শুনে বৃদ্ধা তো হতভম্ব হয়ে গেল, কান্না ভেজা গলায় বলল, তুমি স্বয়ং ঈশ্বর বাবা। ঈশ্বর ছাড়া এমন অসাধ্য সাধন কেউ করতে পারে না বাবা। আমার অনেক সৌভাগ্য যে জীবিত অবস্থায় তোমার দেখা পেলাম। আমার সইয়েরও কত সৌভাগ্য যে স্বয়ং ঈশ্বর এসেছেন তাকে মুক্তি দিতে। আমি বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি শান্ত হন মা, আর আমি ঈশ্বর নই এসব বলে আমায় লজ্জা দেবেন না। এসব আমার সাধনার ফসল, যা সবার মঙ্গল স্বার্থে ব্যবহার করি। সেই শূন্য গ্রামে পূর্ণিমার রাতে আমি আর সেই বৃদ্ধা এগিয়ে চললাম, জনমানবহীন প্রান্তর এগিয়ে চললাম। বেশ কিছু দূর আসার পর বৃদ্ধা বলল, আমি যে কিছু ঠাউর করতে পারছি না বাবা। আমাদের আর একটু যেতে হবে। বলা ভালো, আমি আগেই মনের দর্পণে সব দেখে নিয়েছিলাম সরোবরের অবস্থান এবং বৃদ্ধার বাড়ি থেকে ঠিক কত পা যেতে হবে। অবশেষে সেই নির্দিষ্ট জায়গায় এসে থামলাম, কিন্তু তখন সেখানে কোনো সরোবর নেই, ধুধু প্রান্তর অভিশপ্ত গ্রাম। আগের দিন রাতে আমি যেইখানে বসেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করলাম আমার উপাচার। আকাশে তখন আলো আঁধারের মাখা পূর্ণিমা চাঁদ। মাটিতে আসন করে বসে পুজো শুরু করলাম। বৃদ্ধা আমার কাছেই বসে রইল। এক মনে পুজো সম্পন্ন করে মন্ত্রপুত জল মাটির ওপর ছড়িয়ে দিতেই একটু পরে কলকল শব্দ করে সেই সরোবর জেগে উঠল। শান্ত স্নিগ্ধ সরোবর শুধু এক টানা বয়ে চলেছে। চারিদিকের গাছ থেকে যেন অজস্র পাখি ডেকে উঠল। খুশিতে বৃদ্ধা চিৎকার করে বলে উঠল, ওই তো সরোবর দেখা যাচ্ছে, ওই তো সরোবর দেখা যাচ্ছে। আমি আবার মাটি থেকে উঠে পড়লাম। সেই বৃদ্ধাকে সাথে নিয়ে সরোবরের একদম কাছে চলে এলাম। তারপর বৃদ্ধাকে বললাম, আমি যখন বলবো তখন ঘড়িটা ওই জলে ফেলে দেবেন, তারপর পিছন ফিরে তাকাবেন না, মনে থাকবে তো? থাকবে বাবা। আমি মন্ত্র উচ্চারণ শুরু করলাম, আর হঠাৎই সেই জেগে ওঠা সরোবরের মধ্যে কি ভীষণ তোলপাড় শুরু হলো। এইসব দেখে বৃদ্ধা একটু ভয় পেয়ে গেল, তাই ভয়ার্ত গলায় বলল, এসব কি হচ্ছে বাবা, এসব কি হচ্ছে? আমি কোনো উত্তর না দিয়ে এক মনে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। তারপর আমার পবিত্র ঘর থেকে মন্ত্রপুত জল ওই সরোবরের জলে ঢেলে দিলাম। তারপরে ইষ্টকে স্মরণ করে ওই বহুদিনের বদ্ধ আত্মাকে মুক্ত করে দিয়ে বৃদ্ধাকে বললাম, এবার এই ঘড়িটা জলে ফেলে দিয়ে আপনার সইকে যা বলতে চান বলুন, সময় খুব কম, তাড়াতাড়ি করবেন। বৃদ্ধা সেই ঘটি জলের মধ্যে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, সই, আর তোর সাথে আমার দেখা হবে না। তোর শেষ স্মৃতিটাও বিসর্জন দিয়ে দিলাম। যা সই, তোর অভ্র এত বছর তোর জন্য অপেক্ষা করে রয়েছে। আজ তোদের আর কেউ বাধা দেবে না। যেখানেই থাকিস সেখানেই ভালো থাকিস সই, ভালো থাকিস। বলে ঘটিটা জলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে চলে এলো। এত বছরের বন্ধুত্বের বন্ধন আজ সত্যি ছিন্ন হলো। আমি দেখলাম ধীরে ধীরে সেই সরোবরের জল কেমন শান্ত হয়ে আসছে। তারপর জলের ওপর
মৃদু আলোর মতো। চিকচিক করতে করতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোর কণা জল থেকে উঠে বাতাসের সাথে আকাশে মিলিয়ে যাচ্ছে। বুঝতে অসুবিধে হলো না, সেই আত্মা আজ মুক্ত হয়ে গেল চিরতরে। আর একটু পরে সরোবর নিশ্চিহ্ন হয়ে গেল। হঠাৎই চারিদিকে পূর্ণিমার চাঁদের আলোয় যেন ঝলমল করে উঠল। সমস্ত মেঘ কেটে নির্মল বৈশাখী পূর্ণিমার আকাশ। বাতাসে কি পবিত্র গন্ধ। কাজ শেষ করে আমরা বাড়ি ফিরে এলাম। তবে সে রাতে বৃদ্ধার হাতের আলু সেদ্ধ ভাত বড় তৃপ্তি করে খেয়েছিলাম। বৃদ্ধা গরিব হতে পারে, কিন্তু মনটা ছিল বিশাল। পরদিন সকালে বৃদ্ধার বাড়ি থেকে বিদায় নিয়ে ফিরে এলাম। এই পর্যন্ত বলে থামলেন তারানাথ। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, এবার বুঝলে তো, অর্থ, দম্ভ, অহংকার সবই ধ্বংসের কারণ। সন্তান আর বাবা মায়ের মধ্যে ভালোবাসা থাকাটা বাঞ্ছনীয়, তবে সন্তানের ওপর অযাচিত অধিকার বোধ ঠিক নয়। আমার সন্তান চিরকালের জন্য আমার আনুগত্য স্বীকার করবে, তা ঠিক নয়। ভালোবাসা চিরকালই মুক্ত। ঠাকুরমশাই, আজ গল্পটা সত্যিই খুব দুঃখজনক লাগলো, কিন্তু চাপার স্বার্থত্যাগ ভাবা যায় না। সত্যিই বড় বিচিত্র এই পৃথিবী, বিচিত্র মনের সমাহার। আমি দেখলাম বাইরে বৃষ্টিটা বেশ ধরে এসেছে, তাই বললাম, আজ আমরা উঠি ঠাকুরমশাই, বৃষ্টিটাও বেশ ধরে এসেছে। চলো কিশোরী, বাড়ি যাওয়া যাক। দেখলাম তারানাথ এক মনে কিছু একটা চিন্তা করছে, তাই তাকে আর বিরক্ত না করে আমি আর কিশোরী বিষণ্ণ মনে ঘর থেকে বেরিয়ে আসলাম। ঠিক তখনই তারানাথ বলল, শোনো ভাইয়া, একটা খুশির খবর আছে। আমি আর কিশোরী দুজনেই উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে পড়ে বললাম, কি খবর ঠাকুরমশাই? কি খবর ঠাকুরমশাই? সলজ্জ হেসে তারানাথ বলল, সামনের মাসে চারিমা আসছে। চারিমা বেশ কিছুদিন থাকবে। আসলে চারি মা হতে চলেছে। এ তো সত্যিই খুব খুশির খবর। আমাদের সেই ছোট্ট চারি আজকে মা হতে চলেছে। আমি লক্ষ্য করলাম তারানাথের সারা মুখে এক পূর্ণ প্রশান্তি খেলা করছে। কিছু না বলে মনে মনে ভাবলাম, এজন্যই তুমি তারানাথ। শেষ মুহূর্তে এমন একটা খুশির খবর শোনালে যে আমাদের বিষণ্ণ মন খুশিতে ভরে উঠল। ধন্য তুমি তারানাথ, ধন্য। মানুষের মন বুঝতে তোমার কোনো জবাব নেই। মনে একরাশ খুশি নিয়ে বেরিয়ে এলাম। বাইরে তখন শীতল বাতাস বইছে। বর্ষার আকাশে ছেঁড়া ছেঁড়া এলোমেলো মেঘ ঘুরে বেড়াচ্ছে। আধফালি হলুদ চাঁদ তার মৃদু আলো দেবার চেষ্টা করছে। হয়তো একটু পরে সেও মেঘে ঢেকে যাবে। সারা আকাশ জুড়ে বর্ষা তার আধিপত্য বিস্তার করবে। প্রতিবারের মতো আমরা দুজন তারানাথের অফুরন্ত অভিজ্ঞতার ভাণ্ডার থেকে নিজেদের আরও একবার সমৃদ্ধ করে বাড়ির পথে এগিয়ে চললাম। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক দেবব্রত ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও স্বর্ণময়ীর ক্রোধ। আশা করছি আজকের এই গল্পটা আপনাদের মনের মধ্যে জায়গা করে নিতে পেরেছে। যদি জায়গা করে নেয় তাহলে অবশ্যই একটি লাইক, তার সাথে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবথেকে বড় জিনিস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব যদি আপনারা করে দিয়ে থাকেন তাহলে সেই জিনিসটা আমাদের কাছে কিন্তু মনোবল বাড়াতে সাহায্য করবে আগামী দিনে। খুব শীঘ্রই আমরা ফিরে আসবো আমাদের নতুন গল্প নিয়ে, এবং সেই হিসেবে আরও একটি কথা আপনাদের জানাতে চাইব যে আমাদের পরবর্তী গল্প হতে চলেছে সত্যান্বেষীর ওপরে। তো সেই সময় পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।